মুশরিকের দলেরা বন্দী কইরা লয়। বন্দী করার পরে ইতিহাসের কিতাবের মাঝে উল্লেখ করা হয়, ও আরশিনগর এলাকার যুবক ভাই বৃদ্ধ বাবারা একটাবার আমার দিকে খেয়াল করো। কিতাবের মাঝে উল্লেখ করা হয় 4 হাত পাও 4 দিকে ওয়ালের সাথে এমনি ফেরেক মারছে। হাতের তালায় ফেরেক ঢুকাইয়া ওয়ালের সাথে লাগাইছে, পায়ের মাঝে ফেরেক লাগায়া ওয়ালের সাথে লাগাইছে, বুকের মাঝে ফেরেক ঢুকায়া ওয়ালের সাথে লাগায়া ডাক দিয়া কয় খুবাইব জীবন নিবি না ঈমান দিবি, জীবন নিবি না ঈমান দিবি। খুবাইব ডাক দিয়া কয় কাফেরের দলেরা, আমি খুবাইবের জীবন একটা নয়, আমারে যদি আল্লাহ 1000টা জীবন দিত, 1000টা জীবন তোদের হাতে বিলিয়ে দিয়া বলতাম 1000টা জীবনের চাইতে আমার ঈমানের দাম বেশি। এ যুবক ভাই বৃদ্ধ বাবা, খুবাইবরে হাতে পায়ে পেরেক লাগায়া ডাক দেয়া কয় খুবাইব এই তো তোমারে মাইরা লাইমু গোটা শরীরটারে তরবারি দিয়া টাইনা টাইনা কাইটা কাইটা শরীরের মাঝে লবণ লাগাইছে, মরিচ লাগাইছে। খুবাইবরে ডাক দেয়া কয় খুবাইব বলতো দেখি তোমারে যে জায়গায় আমরা বন্দী করলাম ওই জায়গায় তোমারে ছাইরা দিব, তোমার নবীরে দাঁড় করাবো, তুমি কোনটা ভালোবাসো কোনটা ভালোবাসো? খুবাইব ডাক দিয়া কয় এ কাফেরের দলেরা, আমার জায়গা তো দূরের কথা, আমার নবীর গায়ে যদি একটা মশা কামড় দে আমি খুবাইব বরদাস্ত করব না। সুবহানাল্লাহ। আমি খুবাইব জিন্দা থাকবো, আমার নবীর গায়ে একটা মশা কামড় দিবে আমি খুবাইব বরদাস্ত করি না, বরদাস্ত করি না। বলা হয় খুবাইব তোমার মৃত্যুর দিকে তুমি একটা বার তাকাও, তোমার জীবনটা তুমি ভিক্ষা চাও, তোমার জীবনটারে আমরা ফিরে দিই। খুবাইব ডাক দেয়া কয় কাফেরের দলেরা, আমার জীবনটাই বা কি আছে আর কি যাবে, তবে শোনো আমার জীবনের চাইতে আমার ঈমানের দাম বেশি। জানোনি তোমরা আমারে 4 হাত পাও 4 দিক দিয়া টানা দিয়া রাইখা দিছো, আমি লক্ষ্য করতেছি আমার আল্লাহ আমার জন্য জান্নাতটারে সাজায়া রাখছি। ও বেলি এলাকার যুবক ভাই বৃদ্ধ বাবারা, বলেন তো আরেকবার আওয়াজ দিয়া, আমাদের জীবনের দাম বেশি না আমাদের ঈমানের দাম বেশি? পিছনের যুবক ভাই যারা আছে একটু আওয়াজ দিয়ে বলো না, জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? আল্লাহ তোমার কুদরতি পায়ে ধরি আমি সহ আমাদের সবাই রে খাঁটি ঈমানওয়ালা নেক আমলওয়ালা হিসাবে কবুল করো, চিল্লায় বলি আমিন। কষ্ট হইতেছে আপনাদের? ভাই সাউন্ডটা ডাকটা দেওয়ার নেই, ডাকটা বন্ধ করুন। আমি এত সাউন্ড ভালো পাই না, আপনার মাইক সেটিং দেওয়াটা আগে ঠিক হয়েছে না, বিয়ার দিয়ে মাফ করে দেন, এই মাইকের দোষ ধরি না। আল্লাহ তাআলা বলে বান্দা ঈমানটারে কোনো মতে অন্তরের ভিতরে ধরে রাখো, ঈমানটা। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন এক জায়গায় বৈশা গল্প করে। হঠাৎ করে খাব্বাব রে উমরে ডাক দিয়া কয় ভাই খাব্বাব, তুমিও তো নতুন মুসলমান, আমিও তো নতুন মুসলমান, ও ভাই উমর, ও ভাই খাব্বাব, আমি উমরের মন চাই তুমি খাব্বাব ইসলাম গ্রহণ করতে গিয়া ঈমানটারে বুকের মাঝে রাখতে গিয়া কি পরিমাণ কষ্ট করছো একটু বলো।
খাব্বাব বলে ভাই ওমর আগে তোমারটা বলো, ঈমান রাখতে গিয়া তুমি কি পরিমাণ কষ্ট করছো? উমর ডাক দিয়া কয় ভাই খাব্বাব, আমি ঈমান গ্রহণ করতে গিয়া তেমন কোনো কষ্ট হয় নাই, কারণ আরবের মাঝে এমন কোনো মায়ের সন্তান জন্ম নেয় নাই। আমি উমরের সামনে রাঙ্গা তলোয়ার নিয়ে দাঁড়াবে সুবহানাল্লাহ কইতেন না? আরবের মাঝে আবু জাহেলেরও শক্তি হয় নাই, আরবের মাঝে বড় বড় লিডার যারা আছে কারো শক্তি হয় নাই আমার সামনে রাঙ্গা তরবারি নিয়ে দাঁড়াবে, কারণ সবাই জানে আমি উমরের তরবারি যতক্ষণ উঁচু আছে কোনো মায়ের সন্তান জীবন নিয়ে গড়ে ফিরা সম্ভব না। এ ভাই খাব্বাব, আমি ইসলাম গ্রহণ করতে গিয়ে তেমন কোনো কষ্ট আমার হয় নাই। ভাই খাব্বাব, আমি জানতে চাই তুমি কি পরিমাণ কষ্ট করেছো, শুধু তোমারটা বলো। খাব্বাব ডাক দিয়া কয় ভাই ওমর, কষ্ট কি পরিমাণ করেছি কেমনে বলবো? আমার পিঠের জামাটা সরাইয়া দিলাম, আমার পিঠের জামাটা সরাইলাম, দেখালাম ওমর খাব্বাবের জামাটা সরানোর পরে পিঠের মাঝে তাকায় দেখে ইন্না লিল্লাহ, সারা পিঠে কোনো গোস্ত নাই, পিঠের মাঝে একটু বড় বড় যেন গোস্তের টুকরা একত্র হয়ে রয়েছে, টিলা লাইগা রয়েছে, দলা হয়ে রয়েছে। ওমর ডাক দিয়ে বলে ভাই খাব্বাব, তোমার কি জীবনে কোনো কুষ্ঠরোগ হয়েছে? কুষ্ঠরোগ হয়েছে? খাব্বাব বলে ভাই ওমর, আল্লাহর নামের কসম, কুষ্ঠরোগ কি জিনিস আমি জীবনে তা শুনি নাই, দেখেই নাই। ওমর বলে তাহলে তোমার পিঠের মাঝে গোস্ত নাই, শুধু হাড় দেখা যায়, অনেক জায়গায় চামড়াও নাই, শুধু হাড্ডি দেখা যায়, বিষয় বুঝলাম না। বলে ভাই ওমর, আমার জিহ্বার দিকে তাকাও, আমার জিহ্বার দিকে তাকাও। ওমর খাব্বাবের জিহ্বার দিকে তাকালো, তাকানোর পরে ওমরের চোখ দিয়া পানি, ডাক দিয়া বলে ভাই খাব্বাব, মিথ্যা কথা বইলো না, তোমার কি জীবনে কোনো সময় কুষ্ঠরোগ হয়েছে কিনা বলো। খাব্বাব বলে ভাই ওমর, জিন্দেগিতে আমার কোনোদিন কুষ্ঠরোগ হয় নাই। বলে তাহলে এই অবস্থা, জিহ্বাটা ছিদ্র হয়ে হয়ে আছে, জিহ্বার মাঝে মাঝে ছিদ্র হয়ে হয়ে আছে, বিষয় জিহ্বার অনেক জায়গায় গোস্ত নাই, ছিদ্র হয়ে আছে, অনেক জায়গায় টিলা ধরে আছে, টেম ধরে আছে, বিষয়। বলে ভাই ওমর, আমি ইসলাম গ্রহণ করার অপরাধে, ইসলাম গ্রহণ করার কারণে কেন আমি ঈমান গ্রহণ করলাম, কেন আমি ইসলাম গ্রহণ করলাম, শুধু এই অপরাধে আমার গোত্রের লোকেরা, আমার বংশের লোকেরা, আমি ছিলাম একজন লোহা কামারের দোকানদার ছিলাম, আমার দোকানে লোহা গরম করতাম, বিভিন্ন যন্ত্রপাতিগুলি আমি বানাইতাম। ভাই ওমর জানো, আমি যে লোহাগুলি গরম করতাম, টকবক টকবক করত, ওই লোহাগুলি রে জমিনে বিছায়া আমার লোহার উপরে শুয়ায় দিত, ইন্না লিল্লাহ। আমার ওই লোহার মাঝে শুয়ায়া শুয়ায়া আমার লোহাগুলি, উত্তপ্ত ফুটন্ত গরম লোহাগুলি কোমরের নিচে দইরা দিত, পিঠের নিচে দইরা দিত, আমার পিঠের গোস্তগুলি টাস টাস করে করে ফুইরা ফুইরা টাস টাস করত। আমি শুধু বলতাম আল্লাহ আমার আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। ভাই ওমর, জিন্দেগিতে আমার কুষ্ঠরোগ হয় নাই, শুধু এই অপরাধে আমার পিঠের গোস্তগুলিরে তারা জ্বালাইতো, আর আমারে উত্তপ্ত বালুর মাঝে টাইনা টাইনা নিয়ে যাইতো। ভাই ওমর, এত কষ্টের পরেও ঈমান ছাড়ি নাই।
আপনারা আরেকবার আওয়াজ দিয়ে বলেন তো, জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? আরে ভাই ওমর, আমারে যখন আমার কুত্রে লোকেরা টাইনা হেসরা হেসরা নিয়ে যাইতো, আর আমি চিল্লানি দিয়া বলতাম আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, জানো আমার জিব্বারে টান দিয়া বাহির কর, আমার জিব্বাটারে টান দিয়া বাহির কইরা গরম লোহাগুলি আমার জিব্বার মাঝে ঢুকায় দিত। জংলার বড় বড় কাটাগুলি আইনা আমার জিব্বার মাঝে ভিদা দিত। আমার দোকানের লোহাগুলি গরম কইরা কইরা আমার জিব্বার মাঝে গাইতে দিত। আমার গুস্তটা, জিব্বার গুস্ত এক জায়গায় দোলা হয়ে যাইতো। আমার শুধু বলতো ইমান ছাইরা দে, ইমান ছাইরা দে। এ ভাই ওমর, আমি একটাই আওয়াজ দিতাম, শুধু জিব্বা না, আমার জীবনটাও যদি চলে যায়, জীবন দিয়া দিব, তবু ইমান দিব না। আল্লাহ তোমার কুদরতি পায়ে ধরে আমরা যারা বসছি, আমাদের সবাইরে ইমানি হালতে, নেক আমলের হালতে জান্নাতি লোক হিসাবে আমাদের মরণ দিও, চিল্লায় বলি আমিন। আল্লাহ বলে ওয়াসসামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ। আমি আল্লাহ কসম কাটলাম আকাশের, ওই আকাশের যে আকাশে তারকা আছে। আপনারা বলেন তো, আসমানে তারকা আছে না নাই? পিছনের মুরব্বী বাবারা, যুবক ভাইরা বলো না, আসমানে তারকা আছে না নাই? কয়টা? একমাত্র আল্লাহই জানে উত্তর। একমাত্র আল্লাহ বলে ওয়াসসামা'i যাতিল বুরুজ। আমি আল্লাহ তারকা বিশিষ্ট আকাশের কসম কাটলাম। ওয়াল ইয়াউমিল মাউউদ। আমি আল্লাহ হাসরের দিনের কসম কাটলাম, প্রতিশ্রুতি দিবসের কসম কাটলাম। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আমি আল্লাহ জুমার দিনের কসম কাটলাম, আরাফার দিনের কসম কাটলাম। আল্লাহ কয় বান্দা, একে একে চারটা কসম কাইটা জানায় দিলাম। যে বা যারা ইমান ছাইরা দিবা, যে বা যারা ইমান নিয়ে ষড়যন্ত্র করবা, যে বা যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করবা, মসজিদ নিয়ে ষড়যন্ত্র করবা, মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র করবা, যে বা যারা মুসলমানদের ইবাদত দেখা হাসি ঠাট্টা বিদ্রোহ করবা, আমি আল্লাহ তোমাদের সবাইরেই ধ্বংস করে দিলাম। আল্লাহ তাআলা বলে কুতিলা আসহাবুল উখদুদ। আপনারা বুঝতে অসুবিধা হইতেছে, বুঝেননি আপনারা? আমি কি করবো, মাইক যেমন দিচ্ছেন তেমনই। এই তো মাইক ওয়াজ করলে তো 2 দিন ওয়াজ করেন, এই যে ডাক্তার দিয়েন না ভাই। তো মাইক ওয়াজ করলে তো 2 দিনের পরে 3 দিন গলা এমনি পাইতো না, কিচ্ছু করার নাই তো। এরপরও যেমনই হইছে, আল্লাহ অপারেটর বাইরে মাফ করে দেখ, বালা সার্ভিস দেওয়ার তৌফিক দাও, বলে আমিন। অপারেটররা চেষ্টা করে, কি করব। এরপরে একটা কথা আছে না, যেমন গুড় তেমন মিঠা। বুঝুন না কথাটা আমার? আমরা মহল্লাবাসী গরিব, মসজিদও টাকা পয়সা নাই, দিছি তারে কম, হেও তো এমনি দিব। তো মুরব্বীরা শাস্ত্রের কথা আছে, যেমন গুড় তেমনই তো ফিডা আর মিডা হইতো। বুঝুন না? গলা তো কিছু করার নাই, এটা আল্লাহ দিছে, আল্লাহর রাস্তায় যাই। এরপরেও দোয়া করি, আল্লাহ আমরা সবাই কবুল করো, মাফ করো, বলে আমিন। কষ্ট পাইছেন আপনারা? কষ্ট হইলে মাফ করে দিন। আল্লাহ বলে কুতিলা আসহাবুল উখদুদ। আমি আল্লাহ পরীক্ষা খননকারীদেরকে ধ্বংস করে দিলাম, ষড়যন্ত্রকারীদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। এই কথাটা দিয়া আল্লাহ তাআলা আপনার আমার নবী দুনিয়াতে আসার প্রায় 70 বছর আগের একটা ইতিহাস, রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার প্রায় 70 বছর আগের একটা ইতিহাস আল্লাহ স্মরণ করায় দেয়। জানো
পৃথিবীর বুকে আমি আমার নবীরে দুনিয়াতে পাঠানোর 70 বছর আগে ইয়ামান নামক একটা দেশ ছিল, ইয়ামান। যে ইয়ামান দেশ থেকে 360 জন আউলিয়া বাংলাদেশে আসছে বিভিন্ন রাষ্ট্র থেকে, বিশেষ করে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ইয়ামান থেকে আসছে। আমাদের সিলেটের গৌরব, সিলেটের মাটিতে শুয়ে আছে আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, ইয়ামান থেকে আসছে। বলা হয় আপনার আমার নবী দুনিয়াতে আসার প্রায় 70 বছর আগে ইয়ামান দেশে একজন বাদশা ছিল যার নাম ইউসুফ জুনাওয়াজ। তার উদ্দেশ্য ছিল সারা দেশে আল্লাহ আল্লাহ বলার মতন যেন কেউ না থাকে, আমার দেশে আল্লাহ আল্লাহ বলার মতন কাউকে থাকতে দিব না, কেউ যেন আল্লাহ আল্লাহ না বলে এমন একটা সিস্টেম সে কইরা রাখছে। এর মানে হলো কিতাবের মাঝে উল্লেখ করা হয়, বিশেষ করে তাফসীরে নূরুল কুরআনের মাঝে উল্লেখ করা হয় ইউসুফ জুনাওয়াজের একজন পাদ্রী ছিল। পাদ্রী বড় জাদু বিদ্যা জানতো, জাদু বিদ্যা দিয়া দিয়া মানুষদের মাঝে গ্যাঞ্জাম লাগাইতো, স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব লাগাইতো, ভাই ভাইয়ের মাঝে দ্বন্দ্ব লাগাইতো, গ্রামে গ্রামে দ্বন্দ্ব লাগাইতো, দলে দলে দ্বন্দ্ব লাগাইতো, লাগায়া লাগায়া তাদেরকে তাদের পথে রাখতো, বাদশার বাদশাহী জায়গায় তাইকা যাইতো। একদিনের ওয়াকিয়া, ইউসুফ জুনাওয়াজের কাছে মুরব্বি আইসা বলে, বাদশাহ আমি তো বয়সের বারে বৃদ্ধ হয়ে গেলাম, 3 মাথাওয়ালা হয়ে গেলাম, এখন দেখা যায় একটা জাদু করলে আরেকটা ফুইরালাই, একটার মাঝে আরেকটা। দেখেন মুরব্বি যারা বেশি মুরব্বি হয়ে গেছে, যাদের দাঁত একটাও নাই, ওরা যদি পরে একটা শোনা যায় আরেকটা, কিছু করার নাই, বয়স বেশি হয়ে গেছে। আল্লাহ মুরব্বিদের জিন্দিগির গুনাহগুলি মাফ কইরা দাও বলি আমিন। মুরব্বিটা এসে কয়, বাদশাহ আমার এমন একটা যুবক দাও যে যুবকটারে আমি আমার জিন্দিগির জানা সব জাদু বিদ্যা শিক্ষা দিয়া যামু, সে জাদু পয়রা পয়রা আপনার দেশটারে নিয়ন্ত্রণ রাখবে। আপনি ইউসুফ যতদিন দুনিয়ায় থাকবেন রাজত্ব আপনার হাতেই থাকবে। বলেন তো রাজত্ব আর ক্ষমতার মালিক কে? পিছনেরা কয় না কি জানি বিএমপি মনে রাজত্বর মালিক, বাংলাদেশের মালিক বিএমপি না, হাসে না, আমরা আওয়ামী লীগ তো আছেই। বলেন তো গোটা পৃথিবীর সব কিছুর মালিক? একটা আওয়াজ দিয়ে বলেন না, সকল ক্ষমতার মালিক। ইউসুফ জুনাওয়াজ সারা দেশ তালাশি করে করে একটা যুবকরে পাইল। কিতাবের মাঝে উল্লেখ করা হয় তার নাম আব্দুল্লাহ বিন তামির। আব্দুল্লাহ বিন তামিরের চেহারা যেমন সুন্দর তেমন মেধাবী, যেমন সুন্দর তেমন মেধাবী। আব্দুল্লাহ বিন তামির প্রতিদিন সকালবেলা যায় জাদুবিদ্যা শিখে, বিকেল বেলায় সংসদে যায়। একদিন হঠাৎ করে রাস্তার ভিন্নতার কারণে, রাস্তার সমস্যা হওয়ার কারণে বাইপাস আসতে গিয়া একটা পয়েন্টের মাঝে একটা ঘর, বাঙ্গা ঘর, কুড়ে ঘর, কুড়ে ঘরের ভিতরে খেয়ে যেন আওয়াজ দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও যুবক ভাই, এই কালিমাটা এত দাম, এত দাম। কোন বান্দা যদি ইখলাসের সাথে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ ওই বান্দার জিন্দেগির সব গুনাহ মাফ কইরা দেয়। আব্দুল্লাহ বিন তামির যেই মাত্র শুনছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাক্যটা শোনার সাথে সাথে তার কলিজার মাঝে একটা ধাক্কা লাগা গেল। সে জায়গায় দাঁড়ায় গিয়া চিন্তায় পড়ে গেল, এত মজার বাক্য
এত মজার জাদু তো আমি আমার জীবনে পড়েও নাই, শুনেও নাই। সুবহানাল্লাহ কইতেন না? আব্দুল্লাহ বিন তামির কয় এত মজার বাক্য, এত মজার কালিমা আমি জীবনে কোনোদিন শুনি নাই, আমি জীবনে কোনোদিন পড়েও নাই, দেখেও নাই। বলেন তো দেখি হেদায়েতের মালিক কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন না, হেদায়েতের মালিক কে? আব্দুল্লাহ বিন তামিরকে নিয়ে বাদশার চিন্তা হলো, সারা দেশ থেকে টুপিওয়ালাদেরকে দৌড়াও, মৌলবাদীওয়ালাদের দৌড়াও, মসজিদ মাদ্রাসা বন্ধ করো, ইসলাম বন্ধ করো, জাদু দিয়া দিয়া বন্ধ করো। আব্দুল্লাহ বিন তামির বাঙ্গা ঘরের দরজার পাক দিয়া ডাক দিয়া বলে, কে আপনি, কি আপনার পরিচয়? ভিতরে দেখে একজন মুরব্বী, কিতাবের মাঝে উল্লেখ করা হয় খ্রিস্টান ধর্মের যাজক, অর্থাৎ ঈসা নবীর উম্মত। মুরব্বীরা ডাক দিয়া কয়, কে বাবা, তুমি কে? বলে, আমি হলাম বাদশার লোক। বলে, কি তোমার নাম? বলে, আব্দুল্লাহ বিন তামির। বলে, কি তোমার কাজ? বলে, চাচা আমার কাজ হলো সারা দেশ থেকে কালিমা বলনে ওয়ালাদেরকে, ইসলাম ওয়ালাদেরকে, মসজিদ মাদ্রাসা জফন করনে ওয়ালাদেরকে জাদু দিয়া ধ্বংস করে দেওয়া, এই দেশে যেন ইসলাম ওয়ালারা না থাকতে পারে। মুরব্বীটারে ডাক দিয়া কয়, চাচা আপনি কে, কি আপনার পরিচয়? মুরব্বীটা বলে, আব্দুল্লাহ বিন তামির, আমার উদ্দেশ্য হলো ওই দেশে, ইয়ামান দেশে প্রতিটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের জবানে জবানে যেন লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ চালু হয়। আমার উদ্দেশ্য তো এটা। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, চাচা আপনি আমারে চিনেন? আমি খেড়া? না বাতিজা, তোমারে আমি চিনি না। বলে, চাচা আমি এমন একজন জাদু বিদ্যা জাননেওয়ালা, আমি ইচ্ছা করলে আপনারে জাদু দিয়া পাগল বানায় লাইমু। কথা বুঝতেছেন না আপনারা? আমি ইচ্ছা করলে আপনারে জাদু দিয়া পাগল বানায় লাইমু। চাচা ডাক দিয়া কয়, তামির তুমি আমারে চিনো? আমারে চিনো? আমি তো এক আল্লাহর গোলামি দুনিয়াতে বাড়াইবার চেষ্টায় আছি। মুরব্বীটা তামিরের চেহারার দিকে তাকায়, কিছু সময় তাকায় তাইকা চোখ বায়া বায়া পানি পড়ে, পানি পড়ে। মুরব্বীটা আসমানের দিকে তাকায় আবার চোখের পানি ফালায় ডাক দিয়া কয়, আল্লাহ। সবাই একটা ডাক দেন না, আল্লাহ। মুরব্বীটা আসমানের দিকে তাকায় ডাক দিয়া কয়, আল্লাহ। আব্দুল্লাহ বিন তামিরের দিকে তাকায়া, আকাশের দিকে তাকায়া ডাক দিয়া কয়, আল্লাহ। বাদশার টার্গেট হলো তামিরের মাধ্যমে জাদু দিয়া দেশ থেকে ইসলাম মিটানো। আমি মুরব্বীর মন চায় আব্দুল্লাহ বিন তামির দিয়া ইয়ামানের প্রতিটা ঘরে ঘরে কালিমার আওয়াজ চালু করে দাও। আল্লাহর ওলিটা লম্বা সময় আকাশের দিকে তাকায় কায়দা নিচে ছায়া মুস্কি হাসি দিছে। আব্দুল্লাহ বিন তামির কই, চাচা একটু আগে দেখলাম কাঁদলেন, এখন দিকে হাসেন, বুঝলাম না। আপনি কি আমার জাদুর বয়ে কায়দা দিছেন? জাদু দিয়ে পাগল বানাইলাম, এই বয়ে কাঁদছেন? মুরব্বীটা ডাক দিয়া কয়, তামির তোমার জাদুর বয়ে কাঁদি নাই, আমি তো কাঁদতেছি তুমি এত সুন্দরী একটা মানুষ, এত সুদর্শনওয়ালা একটা মানুষ, যার চেহারাটা আমার আল্লাহ বড় পছন্দ করে বানাইছে, যারা আমার আল্লাহ বড় মায়া করে বানাইছে, ওই মানুষটারে কেমনে মালিকের জাহান্নামে জ্বালাবে এই বয়ে কাঁদছি। তোমারে আমার আল্লাহ কেমনে জাহান্নামের আগুনে জ্বালাবে, কেমনে জাহান্নামের আগুনে জ্বলবা, এই ভয়ে কাঁদছি। আব্দুল্লাহ ডাক দিয়ে কই, চাচা জাহান্নাম আমার কি জিনিস? জাহান্নাম আমার কি জিনিস?
বলে আগুন আর আগুন, আগুনে তোমারে জ্বালাবে এই ভয়ে খাচ্ছি। তাহলে চাচা হাসলেন কেন? উপরের দিকে তাকায়া আল্লাহ বলে চিল্লানি দিয়া কি বললেন? আবার আমার চেহারার দিকে তাকায়া কেন হাসলেন? বলে তামির আকাশের দিকে তাকায়া আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি হেদায়েত দিয়ে দাও। সুবহানাল্লাহ। আমি আকাশের দিকে তাকায় বলছি, আল্লাহ তার কপালে যেন হেদায়েতের নূর দেখতে পায়। আমি হাসি দিছি তো এই জন্য আমি লক্ষ্য করলাম আমার আল্লাহ তোমার কপালে হেদায়েতের নূর দিয়া দিছি। হেদায়েত খাম পাইছে না, আমি বুঝি হেদায়েত জায়গা বিদায়। তামের চিন্তা করো, তুমি যারে সেজদা দাও মাটি দিয়া বানাও, মাটি দিয়া বন দিয়া ফসা কাদা মাটি দিয়া বানাও, আবার তারে রং দিয়া সাজাও, দাঁড়াইতে পারে না, ফাঁসা দিয়া বাঁশ দিয়া কারা করো। নিজের হাতে বানানো ভগবানটারে আবার সেজদা করো, এইটা ঠিক না? একজন আছে, বলেন তো সেজদা যারে দেই তিনি কে? আব্দুল্লাহ তোমার রব সত্যি না, আমার রব আসল, আমার রব সত্যি, সত্য রবের দাওয়াত দিলাম। আব্দুল্লাহ কয় চলে যাচ্ছি, দেখা হবে 3 দিন পরে। যদি সত্যি রবরে খুঁজা পাই ইসলাম গ্রহণ করতে অসুবিধা নাই। সুবহানাল্লাহ কইতেন না? আব্দুল্লাহ বিদায়। 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, আল্লাহর বিশ্বাস পায় না। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, আপনার খারাপ লাগতেছে? খারাপ লাগলে পরে হুজুরে লই। কিতাবের মাঝে উল্লেখ করা হয় আব্দুল্লাহ বিন তামির 3য় দিন বিকেল বেলা জাদুবিদ্যা শিখা যখন বাসভবনে যায়, 4 রাস্তার পয়েন্টের মাঝে তাকায় দেখে একটা বাঘ দাঁড়ায় রয়েছে। বাঘের ভয়ে চতুর্দিকের লাখো লাখো মানুষ বন্দী হয়ে গেছে, কেউ যায় না। আপনারা বলেন তো, একটা বাঘ যদি সামনে খাড়া থাকে কেউ কি সামনে যাবেন? বাবা বাঘ থাকবো, থাক, কাম কাজ সব বন্ধ, আগে জীবন বাঁচো। লাখো লাখো মানুষগুলি বন্দী। প্রশাসনিক যারা ছিল তারাও তাদের অস্ত্র নিয়ে দাঁড়ায় রয়েছে, ভয়ে কেউ সামনে আগায় না। তীরওয়ালারা তীর হাতে নিয়ে দাঁড়ায় রয়েছে, কেউ তীর ছাড়ে না। কিতাবের মাঝে উল্লেখ করা হয় আব্দুল্লাহ বিন তামির যখন কাছে গিয়ে ঢুকছে, লাখো লাখো মানুষগুলি চিল্লানি দিয়া কয়, রাস্তা দে, আমাদের ভগবান আইসা গেছে। কন্যা নাউজুবিল্লাহ। রাস্তা দে, আমাদের ভগবান আইসা গেছে, রাস্তা দে, আমাদের ভগবান আইসা গেছে, রাস্তা দে। আব্দুল্লাহ বিন তামির সামনে গিয়ে চিন্তায় পড়ে গেল। 2টা দিন হয়ে গেল, এখনো আসল মালিক রে খুঁজা পাইছি না। আজকে আসল আল্লাহরে খুঁজা পাওয়ার জায়গা পাইছি। সুবহানাল্লাহ। বলেন তো, জাদু বিদ্যার ভগবান যে মূর্তি, এরা সত্য না আমার আল্লাহ সত্য? আর একটু আওয়াজ দিয়ে বলেন না, ভগবান সত্য না আল্লাহ সত্য? আব্দুল্লাহ বিন তামির যখন সবার সামনে গিয়া দাঁড়ায়, লম্বা সময় চিন্তা কইরা ছোট ছোট 2টা পাথর হাতে নিছে। পাথরগুলি রে হাতের মাঝে লইয়া, একটা একটু ছোট, একটা একটু বড়, 2 পাথর 2 রকম। আব্দুল্লাহ বিন তামির একটু বড় পাথরটা হাতে লইয়া ভিতরে যত মাল আছেন জাদুবিদ্যার মাল, সব জাদুবিদ্যা ফইরা ফু দিয়া কয়, জাদুবিদ্যার ভগবান ভিতরে যা মাল আছেন দিয়া লাইছি, আর নাই। জাদুবিদ্যার ভগবান তোমার নাম লইয়া সারমু, বাঘের যেন ফায়সালা হয়। বলেন তো, যারারে সেজদা দেয় এরার কোনো শক্তি আছে? কোন ধর্মের উপর আঘাত করতাম চাইতেছি না। যারারে গিয়া কয়
দুর্গা মা, কালী মা, যত মাই হোক, যারা আম কলা দুধ কত কিছু সামনে রাখে, বলেন তো তারা খাওয়ার শক্তি আছে? অনেক জায়গায় এমনও দেখি কুত্তায় উল্টা ট্যাঙ্কারা করে মতে চেহারা ফিরাইবার শক্তি নেই। আব্দুল্লাহ বিন তামের সব জাদুবিদ্যা পয়রা পাথরটার মাঝে ফু দিয়া কয় আমার ভগবান, জাদুবিদ্যার ভগবান, আর ভিতরে কোনো মাল নাই, সব ফইরা লাইছি, ফু দিয়া লাইছি, সারলাম, বাঘের যেন ফায়সালা হয়, ডিল দিয়া দিছে। তাকায় দেখে পাথরটা ঠেঙ্গের তলে, পাথরটারে লাত্তি দিয়ে দোত, এই বুঝি আমার ভগবান। বলেন তো ভগবান কি সত্য না মিথ্যা? আব্দুল্লাহ বিন তামের আরো ছোট একটা পাথর হাতে লইয়া ডাক দিয়া কয় আসমানের মালিক, ও ঈসা নবীর আল্লাহ, ও মুরব্বি যাজকের আল্লাহ, আকাশের দিকে তাকায় যে ডাকটা দিছিল আকাশের মালিক আল্লাহ, তুমি যদি সত্য হও তোমার নাম নিয়া পাথরটা সারলাম। সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলেন তো দেখি আমার আল্লাহর শক্তি আছে না নাই? সবাই বলেন না, বলেন তো আমার আল্লাহর শক্তি আছে না নাই? কেমন শক্তি! একটা ল্যাংরা মশা দিয়া ফেরাউন নাকি নমরুদের মতন বাড়ি রেখে ঘুম পাতে এলছে। ল্যাংরা মশা, ল্যাংরা, তাও ট্যাং নাই একটা। মুস্তাক ভাই সুন্দর করে কই তার ল্যাংরা মশা আয়া তার যে নাক আছে নি মুডা বুম্মাস্টিং টান দিলে সামনে যা ময়লা আবর্জনা আছে সব ফেড। আবার সারলে মোটামুটি 1 কিলোমিটার, মুস্তাক ভাই যেমনি কয় আর কি, যখন শ্বাস ছাড়তো, আমরা তো শ্বাসটা আনি সারি, শ্বাস যখন ছাড়তো 1 কিলোমিটার রাস্তা পরিষ্কার, মানে সারোটার দেওয়া দরকার নাই। ল্যাংরা মশারা ডাক দেন, কেউ ভিতরে ঢুক, আমার জানলা এখানে কষ্ট কি দেয়। আমি পজিশন নিয়ে বসে আছি, জানো শ্বাস টান দিব, বাতাসে এমনি দেব। দেখেন আল্লাহর কি শক্তি! এক ল্যাংরা মশা দিয়া আনা রব্বুকুমুল আলা দাবু করছেন, কইছেন দুনিয়ার সবচেয়ে বড় খুদা আমি নিজে। নমরুদে আল্লাহ কয় দেখ তোরে কেমন সাইজ করছি, ল্যাংরা মশা এমন এক জায়গায় বসাইছি, তোর কর্মচারীরা তোর জুতা দিয়ে ফিডাইতে ফিডাইতে তোরে মারে। বলেন তো আসলে কি নমরুদ খুদা না আমাদের আল্লাহ এক আল্লাহ? আমাদের আল্লাহ কয়জন? আপনারা মনে করেন বেশি খারাপ লাগতেছে। সত্যি কথা বলতে কি আল্লাহ অন্তর্যামী, আমি টান দেওয়ার কোনো পরিবেশ পাইতেছি না। আমার যে আল্লাহ আমার যে কণ্ঠ দিছে আপনারা যে শোনাইমো, আমার সিস্টেম নাই, কারণ টান দিলে আমার ভিতর বন্ধু লিয়াই যেমনই যাইতেছে। আলহামদুলিল্লাহ। কিতাবের মাঝে উল্লেখ করা হয় আব্দুল্লাহ বিন তামের ছোট্ট একটা পাথর হাতে নিয়ে ডাক দিয়া কয় আসমানের মালিক আল্লাহ, পাথরটা চাইরা দিলাম, বাঘের যেন ফায়সালা হয়। লাখো লাখো মানুষগুলি চতুর্দিক দিয়া তাকায় রইছে। আমাদের ভগবান, আমাদের ভগবান আব্দুল্লাহ নি কোনো ফায়সালা করতে পারে? কারণ সে তো জাদুবিদ্যা জানে। ফু দিলে বাঘ বিলাই হয়ে যা, বিলাই রে ফু দিলে কুত্তা হয়ে যা, ভালো মানুষ রে ফু দিলে পাগল হয়ে যা। তাহলে আব্দুল্লাহ বিন তামের তো শক্তির অভাব নাই, মহাশক্তি। বলেন তো দুনিয়ার শক্তি বড় না আমার আল্লাহর শক্তি বড়? আব্দুল্লাহ বিন তামের পাথরটা হাতে লইয়া যে মাত্র সারে আল্লাহ তাআলা বাতাসের ডাক দিয়া কয় বাতাস, আমি আল্লাহ তোর গায়ে শক্তি দিয়া দিলাম, আমি আল্লাহ তোর গায়ে শক্তি দিয়া দিলাম। তুই বাতাস পাথরটারে নিয়ে বাঘের কপালে স্পিডে লাগাইবি। সুবহানাল্লাহ কইদেন না? তোর গায়ে আমি এমন শক্তি দিলাম, পাথরটারে নিয়ে কপালে লাগাইবি বাঘের। পাথরটার গায়ে আল্লাহ এমন শক্তি দিয়া দিছে, এমন ওজন বানায় দিছে,
আব্দুল্লাহ বিন তামির পাথরটা ছাড়ার পরে বাতাসের সাহায্যে বাঘের কপালে গিয়া পাথরটা লাগা গেছে। লাগার সাথে সাথে বাঘের কপালটা দুই টুকরা হইয়া রক্তাক্ত অবস্থায় বাঘ জায়গায় মরে গেছে। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। বলেন তো এই শক্তিটা কার? আর একটু আওয়াজ দিয়ে বলেন না এই শক্তিটা কার? লাখো লাখো মানুষ তাকা রইল, আব্দুল্লাহ বিন তামির ছোট্ট একটা পাথর ছাড়লো, বাঘ মইরা গেল। লাখো মানুষ চিল্লানি দিয়া কয় ভগবান ফায়ালাইছি। আব্দুল্লাহ বিন তামির চিল্লানি দিয়া কয় আমার রব ফায়ালাইছি। সবাই কয় ভগবান পাইছে। কি কোন ভগবান তো ভাই তুই যারা তুলসী গাছরেও ভগবান কয়। একটা বট গাছ বেশি দিন বয়স হইলে কয় এটাই হারার ভগবান। ইগল গাছ বেশি দিন বয়স হইলে কয় এটাই হারার ভগবান। তারা তো ভগবান পাই তুই কি কর? আব্দুল্লাহ বিন তামির চিল্লানি দিয়ে কয় আমি আমার রব পাইলাইছি। সব মানুষগুলি নিজ নিজ কর্মস্থানে যায়। আব্দুল্লাহ বিন তামির বাড়িতে যায় না, মুরব্বির বাড়িতে যায়। সুবহানাল্লাহ কইতেন না? যে ডাক দিয়ে কয় চাচা আমি আমার রব ফায়ালাইছি, আল্লাহরে ফায়ালাইছি। এখন এই তো সময় এসে গেছে, আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিন। মুরব্বিটা কালিমা পড়ায়া দিল, মুসলমান বানায়া দিল। তামের কই জায়গা আসসালামু আলাইকুম কো গেলে চলবে না, কাছে আও। কাছে যখন আসছে মুরব্বিটা বুকের সাথে বুকটা লাগায় একটা চাপ দিছে। চাপটা দেওয়ার সাথে সাথে আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়া কয় চাচা চাপটা চাইরা দেন, চাপটা চাইরা দেন, আর চাপ দেওয়া লাগবে না। আপনি বিশ্বাস করেন ইয়ামানের জমিনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর আরশ আমি দেইখা লাইছি। চাচার আমি বাটপারি কালিমা পড়ি নাই, আসল কালিমা পড়া লাইলাম, কালিমার মজা পাইলাম। আমি আমাদের জমিনে দাঁড়ায়া আমার আল্লাহর আরশ দেইখা লাইছি। চাচা বিদায় দেন, আর জাদুবিদ্যা ফরমু না, আর জাদুবিদ্যা ফরমু না। আমার কাম কি আগে বলেন? বলে বাবা তোমার কোনো কাম নাই, আমার মিশন হলো তোমারে দিয়া যেই সংসদে আল্লাহ নাম কাইটা দেওয়ার চেষ্টা আছে ওই সংসদ থেকে আল্লাহর নাম আবার চালু করা আমার মূল উদ্দেশ্য। চুপ, আমার কথা বুঝতেছেন আপনারা? মুরব্বি শিখাই দিয়েছে চুপ থাকবা, অন্য কোনো কাজ নাই। আল্লাহ তাআলা আব্দুল্লাহ বিন তামির এমন এক কেরামতি দিয়া দিছে, চোখ নাই, জন্মগত চোখ নাই, হাতটা পোলাইলেই চোখ হয়ে যা। সুবহানাল্লাহ কইতেন। বেটার জন্মগত ফাও নাই, আব্দুল্লাহ বিন তামির হাত বুলাইলেই ফাও হয়ে যা। কুষ্ঠ রোগ সারা জীবন ধরে রোগী দুনিয়ার ডাক্তাররা কয় বাঁচত না। আব্দুল্লাহ বিন তামির একটু পানি ফইরা দেয়, পানিটা খাইতে ভালো হয়ে যা। সারা দেশের মানুষ কয় আসল ভগবান ফায়ালাইছি। এলাম যাইতে 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 এক পর্যায়ে বাদশার প্রধানমন্ত্রী যেটা ছিল, প্রধানমন্ত্রীর কানও গিয়ে আওয়াজটা ঢুকছে, আমাদের দেশে তো দ্বিতীয় ভগবান আছে। কেডা? আব্দুল্লাহ বিন তামির। তাহলে কি করা যায়? তামিরের কাছে গেলে রোগ বালা হয়। কিতাবের মাঝে উল্লেখ করা হয় বাদশার প্রধানমন্ত্রীটার চোখ নাই, জন্ম থেকে চোখ নাই। দেশের প্রধানমন্ত্রী, বুঝতেছেন নি আমার কথা? গোটাই আমানের প্রধানমন্ত্রী জন্ম থেকে চোখ নাই। এখন যদি বলেন হুজুর এটারে বানাইছে এখানে স্বার্থ আছে। আমরা বাংলাদেশ তো যারা বিদায় নিছে শিক্ষাঙ্গনে ওটু ফাঁস দিছে কি মাগনা না, স্বার্থ আছে। মোটামুটি 20-50 বছরে গেলে ফুলাফান বই চিনত না, লেখাপড়া চিনত না, কাগজ জাডাই যায় বলি স্বাক্ষর দিল, নামটা লিখতে লিয়েছে পাস। অর্থ হলো আমার দেশ মূর্খ বানায় দিব, রাজত্ব আমার থাইকা যাবে। বাদশার টার্গেট ছিল আমার দেশের প্রধানমন্ত্রী হলো অন্ধ,
তার হাতে কাগজ দিব, কাগজে কি লেখা আছে পড়তেও পারবে না, কইতেও পারতো না, খালি স্বাক্ষর দিব, শেষ। প্রধানমন্ত্রী জন্মগত থেকে চোখ নাই। আব্দুল্লাহ বিন তামিরের বাড়িতে ফলফলাদির গাড়ি লইয়া গেছে, পুরা ফলফলাদি ভরা গাড়ি। তামের আসছিলাম বলে, কেন আসছেন? সাধারণ একজন তামেরের বাড়িতে এই দেশের প্রধানমন্ত্রী যায়, কি মনে করেন? তামের আসছিলাম। কেন আসছেন? আসছিলাম, টাকা দেখো আমার চোখ নাই। আমি কি করবো? শুনছি তুমি নাকি বড় ভগবান, চোখটি বালা কইরা দিলাও। আব্দুল্লাহ বিন তামের চোখের পানি ফালায়া আকাশের দিকে তাকায়া আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, এই তো মাত্র মিশন পাইলাম, মন্ত্রীর চোখ বালা কইরা দিমু, মন্ত্রীরে দিয়া সারা দেশ কালিমার আওয়াজ চালু কইরা দিমু। যে মন্ত্রী শাক করে কালিমা বন্ধ হইছে, ইসলাম বন্ধ হইছে, এই নয় মন্ত্রী শাক করে আবার ইসলাম চালু হইতো। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন তামির কয়, কে বলছে আমি চোখ বালা করি? সারা দেশ কইছে। সারা দেশ তো আর মিস কথা কইত না, কি কন? একজনে না মিস কথা কইব, সবাইকে আর মিস কথা কইব না। আমি চা খাইতাম না। আব্দুল্লাহ বিন তামির ডাক দেয়া কয়, ও চাচা, আমি চোখ বালা করি না, বালা করে যিনি আসমানের মালিক তিনি। সুবহানাল্লাহ কইতেন না? আসমানের আবার মালিক খেলা? যিনি দুনিয়ার মালিক, আকাশের মালিক, তিনি চোখ বালা করে, তিনি খেলা? আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ আবার খেলা? আমরা তো জানি আমাদের পাশে ইউসুফ জুনাওয়াজি ভগবান, আর খেলা না। না, ইউসুফ জুনাওয়াজ আমাদের রব না। আমি আব্দুল্লাহ বিন তামির তোমাদের রব না। রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রব যিনি, আমাদের রব তিনি। বলেন তো সব কিছুর রব যিনি, তিনি কে? আচ্ছা, তাহলে আমার কি করা লাগবো? কালিমা ফিরে লাও। অন্ধ চিন্তা করলো, আচ্ছা বাটপারি কালিমা একটা আছে না আপনার এলাকাত? নাই, দেখেন নির্বাচন আইলে কিছু বাটপারি মুসল্লি বারো আপনার এলাকাত আগে কিছু নাই, বাংলাদেশও আছে। নির্বাচন আইলে কিছু মুসল্লি বারো, বাটপারি মুসল্লি। মনে করো নির্বাচন করবো, মেম্বার বা চেয়ারম্যান বা একটা প্রার্থী দাঁড়াইব, তো মোটামুটি মাস দেড় মাস আগ থেকে একটু আড়ুন নিচে যা পাঞ্জাবিটা লাগাইয়া, টুপিটা ভাই একটা লাগাইয়া, নামাজের আজানের আগে মসজিদে গিয়ে বই থাকত। কেউ ভাই সাহেব বিষয় কি? বুঝোস না, নির্বাচন আইছে না সামনে, বাটপারি বাটপারি। নির্বাচন গেলে মসজিদে পাওয়া যায় না। ভাই সাহেব বিষয় কি? নামাজি না, ওই ছিলেন করে বাটপারি বাটপারি। আব্দুল্লাহরে ডাক দেয়া কয়, আব্দুল্লাহ, কালিমা পড়া দে, আমার চোখ দুইটা বালা কইরা দে। আব্দুল্লাহ কয়, আগে কালিমা পড়ো, পরের কাম পরে। তার উদ্দেশ্য হলো বাটপারি কালিমা ফুইরালাই, চোখটি ভালো হইলে আবার ছাইরা দিব। আব্দুল্লাহর হাতে হাত রাইকে কালিমা ফুইরালাইছে। আব্দুল্লাহ আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ, আমার উদ্দেশ্য হলো এই প্রধানমন্ত্রী যেটা ইসলাম বন্ধ করেছে, এইটারে দিয়া সারা দেশে ইসলাম চালু করতাম। আল্লাহ, তুমি এইটারে কবুল করো, দুইটা চোখ বালা কইরা দাও। আব্দুল্লাহ হাতটা বোলা দিছে, দুইটা চোখ আল্লাহর কুদরতে ভালো হয়ে গেছে। আব্দুল্লাহ দেখতেছি যে দুনিয়ার সব জায়গা টাটা। আব্দুল্লাহ কয়, তুমি যে কত নাম্বার বাটপার, আমি চিনতে ভুল করছি? কাছে এ প্রধানমন্ত্রী, তুমি যে কেমন কালিমা পড়ছো আমি বুঝতে ভুল করি নাই। তোমারে চারলে হবে না, মিশন তোমারে দিয়া সারা দেশে ইসলাম, তুমি কাছে আও। কাছে আসছে, আব্দুল্লাহ কাছে নিয়ে বুকটার সাথে বুকটা মিলাই একটা ছাপ দিছে। চাপটা দিয়া আকাশের দিকে তাকায় কয়, আল্লাহ, এখন তোমার হাতে ছাইরা দিছি। সুবহানাল্লাহ কইতে আব্দুল্লাহ কয়, দুইটা চোখ বন্ধ করো। দুইটা চোখ বন্ধ করছে। আব্দুল্লাহ কয়, আল্লাহ, তোমার হাতে ছাইরা দিলাম। এমন সময় মন্ত্রী ডাক দিয়া কয়, আব্দুল্লাহ, চাপটা ছাইরা দে, চাপটা ছাইরা দে। এত সময় আমি বাটপারি কালিমা পড়ছিলাম,
এখন আমি সত্যি সত্যি কালিমা পইরা লাইছি। এই জমিনে দাঁড়ায়া তোমার চাফের সাথে সাথে কালিমার স্বাদ পাইলাইছি, আল্লাহর আরশ পর্যন্ত আমি দেখা লাইছি। আব্দুল্লাহ আর চাপ দেওয়া লাগবে না, চাপ সাইরা দে, চাপ সাইরা দে। আব্দুল্লাহ কয় যাও, কাম হয়ে গেছে, যাও। কামার কাম কি গো? কোনো কাম নাই, চুপ। এজন্যই মুরব্বীরা আমাদের বলে সহবতে চলে তোরা চলে কুনাত, সহবতে তলে তোরা তলে কুনাত। ও আরশিনগর এলাকার যুবক ভাই, বৃদ্ধ বাবারা, সময় থাকতে ভালো বন্ধু বানায়ও, নামাজি বন্ধু বানায়ও। সময় থাকতে মসজিদে যাইও, সময় থাকতে রোজা রাখো, সময় থাকতে যৌবনের কদর করিও, সুস্থ থাকতে সুস্থতার কদর করিও। মুরব্বীরা যদি বলি মুরব্বী আমার সাথে দৌড় দেন দেখি, কে আগে যায়? বলবে বাবা দরকার নাই, তুই তোর পথে যা। কিন্তু আমার মতো আরেকটা যুবকরা যদি বলি চল দৌড় দে, বলবে চলেন। তাহলে যৌবনের বড় দাম, সময়ের বড় দাম। এই সময় হারিয়ে গেলে চিল্লায় কোনো লাভ নাই। যারা দুনিয়ায় অলস থাইকা পরকালে চিল্লাইছে তারা বড় কপাল পোড়া হয়ে গেছে। তাদের মধ্য থেকে একজন মুরব্বীর ইতিহাস বলি। দুনিয়ার জিন্দেগিতে থাকাকালীন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, কালিমা পড়ে নাই, আল্লাহর ডাকে নাই, সময়ের কদর করে নাই, সুস্থতার কদর করে নাই। এমন একজন মুরব্বীর ইতিহাস আপনাদেরকে বাইপাস বলি, পরে ঘটনায় যায়। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলে, ও পৃথিবীর মানুষেরা, আমি একদিন এশার নামাজটা আদায় করলাম। এশারের নামাজটা আদায় করিয়া ঘুমের ঘরে ঘুমাইলাম। স্বপ্ন দেখি একটা রাস্তা দিয়া রওনা হলাম। চলতে লাগলাম। বহু দূর যাওয়ার পরে লক্ষ্য করলাম একটা কবরস্থান। কবরস্থানের পাশে গিয়া দাঁড়াইলাম। অটোমেটিক কবরের মাটিটা সরে গেছে। জানো, কবরের মাটিটা সরার সাথে সাথে আমি লক্ষ্য করলাম কবরের ভিতরে থেকে জাহান্নামের আগুন বাহির হইতেছে। ও জামালগঞ্জ এলাকার যুবক ভাই, একটাবার কি হিসাব মিলে দেখছো? অন্ধকার কবরের ভিতরে যারা যায় তাদের সন্ধান পাওয়া যায় না। দুনিয়ার পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মুসিবতে পড়ুক, তার সন্ধান লওয়া যায়, খবর পাওয়া যায়। ঘরের দরে মাত্র 3.5 হাত মাটির নিচে শুয়ে রাখলাম মা, কারো বাবা আজও জনম জনম যায়, তাদের সন্ধান পাওয়া যায় না, তাদের খবর নাই। আল্লাহর ওলি কয়, পৃথিবীর মানুষ, আমি দেখলাম অন্ধকার কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলে, জাহান্নামের আগুন জ্বলে। দেখলাম আগুনের ভিতরে একটা মুরব্বিরে ফুরানো হচ্ছে, জ্বালানো হচ্ছে। মুরব্বিটা আমার দিকে ডাক দিয়া কয়, হাসান, দীর্ঘ 6টা মাস হয়ে গেল দুনিয়া থেকে আসলাম, এতদিন পরে বুঝি তোমার সাক্ষাৎ পাইলাম রে হাসান। হাসান দেখো, আমার দিকে তাকায় দেখো। হাসান বসরি বলে, ও পৃথিবীর মানুষেরা শোনো, কান লাগায় শোনো। ও আরশিনগর এলাকার যুবক ভাইয়েরা কান লাগায় শোনো। আল্লাহর ওলি হাসান কয়, আমি লক্ষ্য করলাম মুরব্বিটার সারাটা শরীরে আগুন লাগায় দিছে, আগুন। মুরব্বিটা জ্বলে, মাথা দিয়া ছিদ্র করে পায়খানার রাস্তা দিয়া বাহিরে করছে। একটা রড ঢুকায়া দিছে, রডটার মাঝে ঢুকায়া চক্রের মতন দাঁড়ে বানায় দিছে, গ্রিল বানায় দিছে। মুরব্বিটা ঘুরে আর জ্বলে, ঘুরে আর জ্বলে। মুরব্বিটা কয়, হাসান, আমার আর কষ্ট সহ্য হচ্ছে না, আমার একটু উপকার করবানি। বলে, কেমনে উপকার করব? বলে, হাসান, আমার একটা মেয়ে আছে দুনিয়ায়, আমি ভালো কোনো সন্তান রাইখা আসি নাই, একটা বদকার বদমিজাজি মেয়ে রাইখা আসলাম। ওই মেয়েটাও ভালো না, মেয়েটা বাজারে, মেয়েটা দেহ ব্যবসায়ী। হাসান, আমার মেয়েটারে যদি পাও, আল্লাহ রাস্তা বলবা গুনাহগুলি সাইরা দিতে, আমার জন্য একটু দান খয়রাত করে আল্লাহর কাছে দোয়া করতে। হাসান বলে, আমার ঘুম ভাঙ্গিয়া যান,
আমি মেয়েটারে খুঁজতে লাগলাম খুঁজতে 6 দিন হয়ে গেল। 6 দিনের সময় দেখলাম মেয়েটা নদীর মাঝে উলঙ্গ অবস্থায় গোসল করে। দেখলাম মেয়েটা উলঙ্গ অবস্থায় গোসল করে। মেয়েটারে ডাক দিলাম, মা তোমার বাবা বুঝি জাহান্নামের আগুনে জ্বলে? মেয়েটা বলে, আমার বাবা জ্বলে আমার কি আসে যায়? বলে, মা তোমার বাবাই বলছে বাবার জন্য কিছু সদকা করো। মেয়েটা ডাক দিয়ে কয়, হাসান আমি সদকা করলে কি হবে? বাবার আমলে বাবা জাহান্নামে জ্বলে। হাসানরে ডাক দিয়ে কয়, হাসান আসছো খালি হাতে ফিরে লাভ নাই, হাত পাতো বাবার জন্য সদকা দিয়ে দেই। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, এক মুষ্টি পানি হাতের তালায় লইয়া হাসানের চেহারায় ডিল মাইরা কয়, যাও যাও এই পানিটা আমার বাবার জন্য সদকা দিয়া দিলাম। হাসান বসরি বলে, আমার মনটা ভাঙ্গিয়া গেল, আমি আশ্চর্যবোধ হয়ে গেলাম, এমন পাষাণ মানুষ বুঝি দুনিয়ায় আছে? আমি আশ্চর্য হয়ে গেলাম। চলে গেলাম আবার 6 নম্বর রাত্রিতে এশারের নামাজটা আদায় করিয়া ঘুমের ঘরে ঘুমাইলাম। স্বপ্নে দেখতে লাগলাম, ওই রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম যে রাস্তা দিয়া 5 দিন আগে গিয়েছিলাম। লক্ষ্য করলাম ওই কবরস্থানের পাশে গিয়ে আমি দাঁড়াইলাম। দাঁড়ানোর সাথে সাথে লক্ষ্য করলাম কবরের ভিতরে থেকে আগুন নাই, কবরের ভিতরে দেখে জান্নাতের সুঘ্রাণ আসতেছি। আল্লাহর ওলি বলে, আশ্চর্য হয়ে গেলাম, মুরব্বি কই? লক্ষ্য করি জান্নাতি কাপড় পরিয়া, জান্নাতি জামা পরিয়া ঘুমায়। ডাক দিলাম, চাচা 5 দিন আগে দেখলাম গায়ে আগুন, আজকে দেখি গায়ে জান্নাতি কাপড় জামা, জান্নাতি ফুলের বাগান কেমনে? বলে, হাসান পুরাটাই তো তোমার ওসিলায় পরিবর্তন। বলে, কেমনে? আমি তো তোমার জন্য কিছুই করি নাই। বলে, হাসান তুমি কি আমার মেয়েটারে আমার পক্ষ থেকে ভালো হওয়ার সবক দাও নাই? বলে, দিছিলাম, মানে নাই। তুমি কি আমার মেয়েরে আমার পক্ষ থেকে সৎকা করার জন্য বলো নাই? বলছিলাম, সৎকা করে নাই। কেন হাসান, আমার মেয়েটা কি আমার জন্য এক মুষ্টি পানি সৎকা করে নাই? বলে, করছে, সৎকা না ডিল দিছে, ডিল। বলে, হাসান এই যে আমার মেয়েটা এক মুষ্টি পানি ডিল মারছিল, তার পানিটা পৃথিবীর এমন একটা জায়গায় গিয়ে পড়েছে যেই জায়গায় ছোট্ট একটা প্রাণী পানির পিপাসা জীবন যায়, ওই প্রাণীটা এক ফোঁটা পানি পাইয়া আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ যার উসিলায় এক ফোঁটা পানি পাইয়া আমার জীবনটারে ফিরে পাইছি, তারে মাফ করে দাও। হাসান প্রাণীটার দোয়ায় আমার মেয়েটা আল্লাহর ওলিদের কাতারে নাম উইটা গেছে। জানো ওই প্রাণীটা আসমানের দিকে তাকায় ডাক দিছে, আল্লাহ যার এক ফোঁটা পানির বিনিময়ে আমি আমার জীবনটারে ফিরে পাইলাম, তার বংশের মুরব্বীদের কবরগুলি মাফ করে দাও। হাসান জানো ওই প্রাণীটার দুয়ার বদৌলতে শুধু আমি একা না, আমার বংশের 70টা জাহান্নামীর কবর আল্লাহ জান্নাত বানায়া দিছি। ও যুবক ভাই, 2টা পায়ে ধরি, সময় নাই, নামাজ চাইরা রোজা চাইরা অসৎ সঙ্গী বানায় চলার মতন সময় নাই। কখন মরে যাব আমাদের জানা, বলেন না, কখন মরে যাব আমাদের জানা নাই। কত মানুষ গাড়ির তলে পইরা মরে, কত মানুষ অ্যাক্সিডেন্টে মরে, কত মানুষ কত অবস্থায় মরে। আমাদের যারা আছে অনেকের মা নাই বাবা নাই, তাদের অবস্থা আমাদের জানা নাই। আল্লাহ তোমার কুদরতি পায়ে ধরি আমরা যারা এখানে আছি, আমাদের যাদের মা নাই বাবা নাই, আল্লাহ